বললাম এইটা ধরলাম খাট, এই খাটে অভিক বসেছিল, তার পাশে এখানে বসাবে, ঠিক আছে। এবার অভিক মাথা নিচু করে মানে এবার আমি পড়তে গেছি, তাই আমাকে মাথা নিচু করে মন আমাকে পড়াচ্ছে। পড়ানোর সময় অভিক কত বিরক্ত হচ্ছে। ও চাইছিলই না যে আমি পড়াশোনা করে যাতে পাস করি, নিজের পায়ে দাঁড়াই, সেটা মনা চাইছিল না, কেউ চাইছিল না, ঠিক আছে। এত বিরক্ত আছে। এবার আমি অভিকের কাছে নাম্বার চাইলাম, যে স্যার হিসেবে আমি বললাম যে অভিক সিনহাকে বললাম যে স্যার নাম্বারটা দাও, আমি তোমার কাছে পড়তে এসেছি, তাই নাম্বারটা দাও আমার কাছে। স্যারের কাছে নাম্বার চাইলাম, স্যার আমাকে নিজে থেকেই নাম্বারটা দিয়েছে। এবার স্যার যেহেতু আমাকে নিজে থেকেই নাম্বার চেয়েছে, ঠিক আছে নাম্বার চাইলাম। এবার স্যার আমাকে দেখে পছন্দ করেছিল। এবার যেহেতু আমাকে দেখে পছন্দ করেছিল, মানে আমাকে দেখে পছন্দ করেছিল, ঠিক আছে। এবার আমাকে এবার যাই হোক, এবার ঘরের মধ্যে গেছি, এইটা বলছে। এবার বুড়িটা আছে, ফার্স্ট দিন আর দ্বিতীয় দিন কী হয়েছে মনের বাড়িতে সেটা বলছি। এবার বুড়িটা আছে, বুড়িটা মোনাকে ডাব দিয়েছিল। এবার ডাব দিল, তারপরে ওই ডাবটা মোনা খাচ্ছিল। এবার আমি ছিলাম বলে তাই আমাকে মোনা বললো যে তুই খাবি। আমি বললাম যে না রে, আমি ডাব তো খাই না। আমি তখন মোনাকে এই কথাটা বলেছি। এবার যেই বলেছি খাবো না, সেই প্রতিশোধ নিতে স্টার্ট করে দিয়েছে। এত প্রতিশোধ নিতে স্টার্ট করে দিয়েছে, যেই বলেছি খাবো না, এটা বলা অন্যায় হয়েছে। এবার কি করে, এবার অভিক ওইটা সময় থাকতে বসেছিল, ঠিক আছে। এবার কি হবে, এই যে এইটা ধরো, এটা হয়তো টেবিল, এটা চেয়ার, এই টেবিলে অভিক সিনহাই বসেছিল। আর এখানে ওইটা টেবিলে এটা টেবিল যেটা বসেছিল, আর চেয়ারটা এটা, এখানে টেবিল চেয়ারে অভিক খাচ্ছে। এবার তার সোজাসুজি এখানে সুস্মিতা পাল বসেছিল, তার পাশে এখানে মোনা, মাঝখানে বুড়িটা বসেছিল খাটের মধ্যে, ঠিক আছে। এবার কি করেছে ঘরের মধ্যে, এবার অভিকের জন্য মোনা রান্নাটা করেছে আর আমাকে খাইয়েছিল, যাতে কেউ না বুঝতে পারে। এবার মোনা আমাকে নিজে থেকে খেতে দিয়েছে, প্লাস খাবি আমাকে খোঁটা দিচ্ছে, অপমান করছে, মান সম্মান ইজ্জত নষ্ট করছে। কেমন ছোট লোক মানুষ তুমি, একটা মানুষকে খেতে দিয়েছো, তার খাবারে আবার খোঁটা দিচ্ছ, তোমাকে কেমন মানুষ তুমি কি। এবার আমাকে বললো খেতে, আমি বললাম যে না সুপর্ণা, আমি খাবো না, আমি কারোর বাড়িতে খাই না। আমি তখন বললাম, আমাকে অনেকক্ষণ জোর জবরদস্তি করলো, ঠিক আছে খেতে বস না। এবার যখন খেতে বসেছি, এবার বিড়ালটা এসেছিলো। বিড়ালটা যেখানে সুপর্ণা যেখানে যে সুপর্ণা যে খাবারটা খেতে বসেছে, বিড়াল অভিকের খাবারের দিকেও তাকাইয়ে মুখে খাবারটা দেয়নি, মোনার খাবারের দিকেও তাকায়নি। শুধু সুস্মিতা পাল যখন খেতে বসেছে, তখন সুস্মিতা পাল যখন খেতে বসেছে, হ্যাঁ, তখন সুস্মিতা পালের খাবারের দিকে বিড়ালটা তাকিয়েছিল। সুস্মিতা পাল মুখে খাবারটা তুলবে, আর তখনই সুস্মিতা পালের খাবারটা বিড়াল মুখে দিতে দেয়নি, ওর ভাতটা বিড়াল মুখে দিতে চেয়েছিল, আর ফট করে মোনার হাতটা সরিয়েছিল। এবার সুস্মিতা পাল যখন খেতে বসেছিল, অভিক মোনা সানাই অভিক মোনা আর বুড়িটা কি বিচ্ছিরিভাবে আমাকে টাকাচ্ছিল, আমার খাবারের দিকে নজর দিচ্ছিলো, আমার ওপর এমনভাবে করছে, আমি জীবনে করিনি। এবার যাই হোক, আমি মোনাকে বললাম যে মোনা, তুই মাংস রান্না করেছিস, প্রচুর তেল দিয়ে করেছিস, তুই যখন তেল দিয়ে করেছিস, তেলটা একটু কম দিবি, এখন গরমের টাইম, তোর কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, তাই অত তেল খাওয়া উচিত না, তুই কিন্তু মোটা হয়ে যাবি। ওর ভালোর জন্য এই কথাটা আমি বলেছি। এইটা বলা আমার অন্যায় হয়েছে, এটা আমার বলাটা উচিত হয়নি। আর সেইটা আমি ওর এটা ভালোর জন্য বলেছি, কখনো খারাপের জন্য বলিনি, ঠিক আছে। এবার তারপরে আমি খেয়েছি, আমি হাতটা ধুলাম। এবার তখন আমাকে মনা বললো কি যে এবার হাত দিয়েছি। এবার আমি বললাম যে ও আমাকে বলে না, ওর বিরাস মাজতে, ওর এই মাজতে, আমি তোর বিরাস কেন মাজবো? আমি আমার বোনের বেরাসে আমি কেন মাজবো? আমি বোনের বেরাসে মাজি, আমি তোর সাবান কেন ব্যবহার করব? আমি আমার বোন আমরা যেহেতু দুই বোন, তাই আমি বোনেরটা আমি ব্যবহার করি, আমারটা বোন ব্যবহার করে, আর বাবারটাও ঠিক আছে, অন্য কাউরটা তো ব্যবহার করতে পারি না, ঠিক তাই। এবার হাতটা সাবান দিয়ে ধুলাম। এবার অভিক মোনা সানাই তিনজনে আমার খাবার দিকে খুব বিচ্ছিরিভাবে তাকাচ্ছিল। এবার কি করেছে, মোনা হলো সবার সামনে ভালো সাজে,
পেছন থেকে ছুরিটা মারবে, মানে গোপনে ক্ষতি করবে আর সামনে ভালো সাজবে। এবার মনা সময় থাকতে থাকতে ওর মাকে বলেছিল কেউ বোঝার আগে। এবার তারপরে ঘরের মধ্যে অভিক, মনা, সানাই তিনজনে মিলেছিল। এবার যখন কৃষ্ণা যখন ছিল না, তখন কৃষ্ণার বাড়ির লোকরা একতলা থেকে ছাদ পর্যন্ত, কৃষ্ণা বাড়িতে দুটো বউ, আর ফার্স্ট দিন মানে আমাকে মিথ্যে বটমে ফাঁসানোর চেষ্টা করেছিল। আর সব কটা মানুষ মিলেছিল। এবার ঘরের মধ্যে অভিক আর মনা, সানাই তিনজনে বসেছিল। এবার খাটের মধ্যে কি কি কথা হয়েছে সেটা আমি বলছি। আজকে ধরো এইটা একটা খাট আছে, উদাহরণ হিসেবে বললাম। এখানে একটা অভিক সিং রয়, এই যে এই সরজ জায়গাটায় অভিক বসেছে, এই সরজ জায়গাটায় এখানে অভিক বসেছে। তার সোজাসুজি এখানে মানে মনা বসেছে। তার সোজাসুজি এখানে সুস্মিতা পাল বসেছিল, ঠিক আছে, খাটের মধ্যে। আর এখানে মাঝখানে সানাই বসেছিল, ঠিক আছে। এবার অভিক, মনা, সানাই তিনজনে সুস্মিতা পালের জন্য সম্বন্ধ করলো, যে মানে অভিক, মনা, সানাই তিনজনকে, মানে অভিক, মনা, সানাই তিনজনে সুস্মিতা পালের জন্য সম্বন্ধ করলো, যে অভিক আর আমার বিয়ের জন্যে সম্বন্ধের কথা বলেছিল তিনজনে। তখন মনা জিজ্ঞেস করলো তোর বাবা কী করে, মানে অভিকও জিজ্ঞেস করেছিল তোর বাবা কী করে। আমার বাবা এই এই চাকরি ফাকরি সব কিছুই করে, এটা মনা বলেছিল। মানে বললো। এবার অভিক আর মনা অটোমেটিক সব কথা না বলতেই বলে দিল, আর সানাইও বলে দিল, ঠিক আছে। এবার তারপরে মানে কত মধ্যে এইগুলো দিল। এবার কি করে, এবার অভিক সেদিনকারে মনাকেই বিয়ে করবে, তাই মনাকেই ফোনটা করেছিল এই সম্পত্তি নিয়ে খুন করে তারপর দুজনে বিয়ে করতো। মনা অভিককে শিখিয়েছিল যে সুস্মিতা পালের টাকা পয়সা নিয়ে খুন করে মার্ডার করে সম্পত্তি নিয়ে আমরা দুজনে বিয়ে করবো। এটা মনা অভিককে বলেছিল, ঠিক আছে। আর অভিক সেদিনকারে মনাকেই বিয়ে করতো, তাই মনাকেই অভিক ফোনটা করেছিল। মানে অভিক সেদিনকারে মনাকেই বিয়ে করতো, তাই মনাকে ফোন করেছিল। তাই আমি যখন থাকবো আমার সামনে মনার সাথে কথা বলে বন্ধু, আর ওদের সামনে মানে বর, মানে বইয়ের সাথে কথা বলছে। আর অভিকও মানে আমি যখন থাকতাম তখন আমার সামনে মনার সাথে, মানে মনা অভিকের সাথে কথা বলে বন্ধু, আর ওদের সামনে বর। আর যেহেতু ওদের কাছে আগে থেকে প্রমাণ থাকে তাই অস্বীকার করে দেয়। এবার মনা অভিকের সাথে সম্পর্ক রাখবে, অভিক মনার সাথে সম্পর্ক রাখবে, এগুলো বিয়ের পর করতো, ঠিক আছে। এবার তারপরে মানে এইগুলো এবার এটা হয়েছে। এবার যখন সব কিছু ডিটেলস হয়ে গেল, ঠিক আছে, এবার চলে আসলাম। এবার কৃষ্ণা বললো যে অভিক মনার, মানে ওরা যে বলে না যে অভিক মনার বয়ফ্রেন্ড, অভিক মনার বয়ফ্রেন্ড ছিল, তারপরে অভিক বিয়ের কথা বলেছিল, এটা আগে থেকেই প্রমাণ ছিল, তারপরেই বিয়ের কথা বলেছিল। অভিক, মনা, সানাই তিনজনে মিলে আমাকে বিয়ের কথাটা বলেছিল। আর যেই তো ওদের কাছে আগে থেকে প্রমাণ ছিল তাই অস্বীকার করেছিল, এগুলো বিয়ের পর করতো। আর অভিক যখন বিয়ের কথা বলেছিল তখন অভিককে আর মনাকে বিয়ে করার আগে যাচাই করলাম দুটো বাড়ির লোকদের যাচাই করলাম, সব কটা মানুষকে ফাঁক পেরেছিলাম, যে ওদের আসল রূপটা দেখালাম। কারণ আমি সেদিনকারে প্রথমেই বুঝে গেছিলাম যে অভিক যখন আমাকে বিয়ের কথা বলেছিল তুই তো আমাকে ফোন করবি, সেদিনকারে তুই সুপর্ণাকে কেন ফোন করেছিলিস, সেদিনকারেই আমি বুঝে গেছিলাম। আর অভিক সিং রায় যে ঘরটা ফাঁকা রেখেছিল না, সেদিনকারেই আমি বুঝে গেছিলাম। তারপরে তারপরে চলে গেলাম, দ্বিতীয় দিন আসলাম। এবার আমি মানে ফার্স্ট দিন আর দ্বিতীয় দিনের কথা একসাথে বলছি। দ্বিতীয় দিন এসেছি, এবার দ্বিতীয় দিন আসলাম, আবার পা ধুতে বললাম, ঠিক আছে পা ধুলাম। মনার বাড়িতে গেছি, দ্বিতীয় দিনও আবার অভিক, মনা মানে মনা আর সানাই দুজনে মিলে আমাকে মিথ্যে বদনামে ফাঁসানোর চেষ্টা করেছিল। অভিক আর মনা দুজনেই মিলে আমাকে মিথ্যে বদনামে, মনা আর সানাই দুজনে মিলে মিথ্যে বদনামে ফাঁসানোর চেষ্টা করেছিল। মনা আর সানাই, মনা প্লাস সানাই দুজনে সুস্মিতা পালকে মিথ্যে বদনামে ফাঁসানোর চেষ্টা করেছিল, ঠিক আছে। এবার আমি মনাকে বললাম যে মনা তুই ইংলিশটা পারিস, আমাকে ইংলিশটা শিখিয়ে দিবি, আমি ইংলিশটা পারি, ভুলে গেছি, মোটামুটি পারি। আমি তখন সুপর্ণাকে বললাম, ও ইংলিশ শেখানোর নাম করে ও নিজেকে মনে করে মনা প্রচুর বড় লোক, মনা প্রচুর রানী, আর ও আমাকে ওপর অত্যাচার করছে। আর অভিক আসলে অভিকের সামনে আর এক সাজে, অভিক কিন্তু মনার সাথে মিলে থাকবে, আর আমি আসলাম আমার সামনে আর এক সাজে। এবার কি করলো, আমি মনাকে বললাম যে মনা তুই চিঠি লিখতে পারিস, আমাকে একটু চিঠি লেখাটা শিখিয়ে দিবি।
ও আমাকে মারামারি খুনকাপারি অত্যাচার করছে, রূপ গুণ যৌবন স্টার্ট করে দিয়েছে, এগুলো মনা করছে। আর অভিক কিন্তু মনার সাথে মিলে থাকে, অভিকের নামটা আসে না। হ্যাঁ, এবার মনা ঘর থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। না, তার আগে দ্বিতীয় দিন মনা এবার স্নান করতে গেল, আমাকে এবার স্নান করতে বললো মনা। তখন আমি বললাম যে মনা যেহেতু স্নান করতে গেছে, এবার মানে মনা স্নান করতে গেছে, তাই আমাকে বললো যে স্নান করতে। এবার মনা যেহেতু মনা স্নান করতে গেছে, কথাটা ঘুরিয়ে আমাকে বললো যে স্নান করতে, আমি কেমন দেখতে আর সেটা জানার জন্য আমাকে স্নান করতে বলেছিল মনা। এবার তারপরে এবার যাই হোক, আমি কেমন দেখতে সেটা জানার জন্যই মনা স্নান করতে বলেছিলাম। এবার যাই হোক, এবার মনা তারপরে পরের দিন বুড়িটাকে মনা খেতে দিল, খেলো। এবার আমাকেও যখন খেতে দিয়েছিল পরের দিনও, আমি যখন বুড়িটা যখন খেলো, তখন বুড়িটা খাবারের দিকে বিড়াল না পড়েনি, ঢোকেনি। বুড়িটা যখন খেতে বসেছিল ওর খাবারের দিকে বিড়ালটা বসেনি। আর যখন সুস্মিতা পাল যখন খেতে বসলো, ও ভাতটা মুখে দেবে, ফট করে বিড়ালটা ও সুস্মিতা পালের মুখে খাবারটা থালার মধ্যে মুখটা দিতে যাবে, আর শট করে মনা সরিয়ে দিয়েছিলাম। কিন্তু বুড়িটা যখন বসেছিলাম, বুড়িটার খাবারের দিকে বিড়াল বসেনি। এবার কি করেছিল, এবার কি করেছিল, এবার কি করলো, মনা আমাকে মাছ খেতে বলো। আমি মনে করলাম যে মনা, আমি মাছ তো খাই না, আমি মাছের গন্ধ সহ্য করতে পারি না, আমার শরীর খারাপ হয়ে যায়, আমি ওই খাবার খাই না। তো আমাকে একটা ডিম খাওয়ালো, ঠিক আছে, ডিম খেলাম, আর হাত পা ধুলাম, ঠিক আছে। এবার মনা মাথার মধ্যে উকুনটাকে ছাড়লো, মনা উকুনটা মারলো। সেদিনকে আমি বুঝতে পারিনি যে মনা কেন উকুনটা মেরেছিল। এবার অভিক না থাকলে মনা মারামারি খুনকাপারি অত্যাচার এগুলো করে। আর অভিক কিন্তু মনার সাথে মিলে থাকে, অভিকের নামটা আসতে দেয় না, আর দুটোবারই মিলে থাকে, ঠিক আছে। এবার মনা ঘর থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল দ্বিতীয় দিন। আর সুস্মিতা পালকে মনা দ্বিতীয় দিন ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে মনা। এবার মনা যে ঘর থেকে ধাক্কা দিয়ে তাড়াবে, অভিক কিন্তু মনার সাথে মিলে থাকে, আর অভিকের নামটা আসতে দেয় না। এবার তারপরে কৃষ্ণা কৃষ্ণা তখন এই কথাটা বলতে পারতো যে তুই ঘর থেকে বের করে দেওয়ার কে হোস, এটা কি তোর সম্পত্তি? এটা তোর সম্পত্তি না। তুই যখন নিজের পয়সায় এই বাড়ি ফাড়ি কিনবি তখন এইগুলোকে মানায়, অন্যের পয়সায় ফুটানি করা মানায় না। এই কথাটা কৃষ্ণা তখন বলতে পারত। ওকে আমি দেখেছি, ওর এখন খারাপ অবস্থায়, খারাপ সময় আমি পাশে ছিলাম, ও যখন ভালো সময় আসবে তখন ও আমাকে যত ইচ্ছা তত খাওয়াবে। এই কথাটা কৃষ্ণা তখন বলতে পারতাম, কিন্তু কিছু বলেনি। এবার তারপরে কৃষ্ণা অটোর টাকা দিল। এবার আমি নিচ্ছিলাম, তখন ওর নিজের মেয়ের হাতে দিল। এবার তখন অটোয় আমি উঠেছি, আমিও অটোয় উঠলাম, প্লাস কি আমিও উঠলাম আর মনা উঠলাম। এবার দুজনে হাঁটলাম। এবার মনাকে আর অভিককে যাচাই করলাম। আমি চারদিকে ঘুরে তাকাচ্ছিলাম, চারদিকে ঘুরে আমি তাকিয়ে যাচাই করলাম, চারদিকে ঘুরে চারদিকে ঘুরে তাকাচ্ছিলাম, যাচাই করছিলাম। একটা বাড়ির দিকে আমি তাকিয়েছি, নাকি আমি অভিকের সম্পত্তির জন্য নাকি অভিককে আমি বিয়ের কথা বলে, পুরোটাই মিথ্যে কথা বলেছিল সুপর্ণা। ওই যে বললাম না যে অভিক মনা আমার কেন ক্ষতি করে, ওই অভিককে বিয়ে করার জন্যে, তাই ওই সম্পত্তি খুন করে ওদের প্ল্যান ছিল, তাই আমাকে ফাঁসাচ্ছে না, এই কারণে মনা মিথ্যে কথা বলেছিল। আমি শুধু বাড়ির দিকে তাকিয়েছিলাম, এটা হলো ব্যাপার। এবার তারপরে অভিকের বাড়িতে গেলাম। এবার অভিক পা ধুলে, এবার অভিক আমাকে সাথে সাথে নিয়ে গেল। অভিক তো সামনে ভালো সেছিল, পিছন থেকে শুধু মেরেছিল, অভিক সেদিন করে শুধু ফোনে কথা বলেছিল। হ্যাঁ,